আজকে আমি আপনাদেরকে তুফান যে মুভিটি রিলিজ হয়েছে কোরবানির ঈদে তার রিভিউ মানে কিরকমের কি তুফান মুভিটা রিভিউটা আজকে আমি আপনাদেরকে বলবো। তবে অবশ্যই আপনারা হলে গিয়ে যখন মুভিটি দেখবেন বা যারা দেখছেন তারা দেখবেন যে মিলে যাচ্ছে কথা, মানে বিষয়টা কিন্তু একই। তুফান মুভিতে আমরা যেভাবে তুফান যে একটা নাম শুনি, এটা অবশ্যই একটা হিট মুভি। মানে রায়হান রাফি একজন ভালো মাফিয়ার যে একজন পরিচালক, সেটা কিন্তু আবারও সে প্রমাণ করলো এই তুফান মুভি দিয়ে। তুফান মুভিতে আপনারা দেখবেন যে শাকিব খানের ক্যারেক্টার, আসলে মুভিটা যখন আপনারা দেখবেন তখন কিন্তু আপনারা খুব সহজে গল্পকে ক্যাচ করতে পারবেন না। যেরকমের মনে করুন যে আগের যে মুভিগুলো হতো, মানে অনেক আগে দেখা যায় যে বাবা মাকে মেরে ফেলে ছেলে বড় হয়, গল্প কিন্তু প্রথমেই মানুষ বুঝে যায়। কিন্তু তুফান মুভিটা কিন্তু এরকমের না। এরকমের তুফান মুভি বানাতে অনেক মানে সময় লাগবে, যে অন্যান্য পরিচালক যারা আছে চিন্তাধারা ওরকমের লাগবে, মানে সহজ না, মানে অনেক হিট মুভি। এবং এখানে দেখবেন যে গ্যাংস্টার মানে মাফিয়া যে চক্র, দেখা যাবে যে একদিকে থাকবে শাকিব খান এক বড় মাফিয়া, আর একদিকে থাকবে চঞ্চল চৌধুরী। মানে এই তুফান মুভিতে চঞ্চল চৌধুরী যে ম্যাজিক দেখাইছে, মানে চঞ্চল চৌধুরীর যে অভিনয় হয়েছে, এতে করে মিশা সওদাগরের ভাত শেষ। মানে দেখবেন যে এখন নতুন যে সাকিবের বা অন্য যে নতুন ক্যাটাগরির যদি মুভিগুলি আসে, চঞ্চল চৌধুরী কিন্তু থাকবে। কারণ চঞ্চল চৌধুরী কিন্তু অভিনয় ফুটিয়েছে এই তুফান মুভিতে। সেও একজন মাফিয়া, শাকিব খানও একজন মাফিয়া। আপনারা দেখছেন না তুফান, ভয় পাইছি রে। যদি একটা সুযোগ পাই তাহলে তুফানকে খেয়ে দেব। মানে চঞ্চল চৌধুরীর উপরেও লেভেলের লোক আছে, কিন্তু চঞ্চল চৌধুরী একজন মাফিয়া, আবার ওদিকে শাকিব খানও একজন মাফিয়া। আমরা ইতিপূর্বে শাকিব খানের যে মুভিগুলি আমরা দেখছি তাতে কিন্তু আপনারা দেখবেন যে শাকিব খানের ডাবল পার্ট, কিন্তু এটাই আপনারা দেখবেন 3 পার্ট, 3 রকমের। এক পার্টে দেখা যাবে যে শাকিব খান মানে 18 বছর কি 19 বছরের বয়সী একটা ছেলে, মানে এত রাফি এমন ভাবে তাকে একবারে হ্যাংলা পাতলা করছে। আর এক পার্টে দেখবেন যে বিশাল বড় মাফিয়া, দাঁড়ি মানে সব তো আর বলে দেওয়া যাবে না, আপনারা অবশ্যই বুঝে নেবেন। এবং মানে ভালো যে মুভি, ভালো ক্যাটাগরির মুভির অবশ্যই প্রশংসা করতে হয়, যে তা না হলে কিন্তু এই সিনেমাগুলি কিন্তু মানে মানুষ গিয়ে আগ্রহ পারবে না। আর এই সিনেমার যে খারাপ দিকগুলি আমরা ভাবি বা চিন্তা করি, এগুলি আমরা কখনোই প্রচার করব না। মানে একটা মুভির যদি মানে 92% যদি ভালো হয়, তাহলে বাকি 8% এটা আমরা কেন বলবো? আমরা এটার ভালো দিকগুলি তুলে ধরবো যাতে মুভিটি ভালো ব্যবসা করে। এবং আমি কিন্তু 1-1.5 মাস আগে একটি ভিডিওতে বলছি তুফান 2 কিন্তু হবে। তুফান মুভির যে আপনারা ট্রেইলার আর টিজার যে দেখছেন, তা কিন্তু আপনারা খুব সহজে হলে কি দেখতে পাবেন না, বুঝতেই পারবেন না যে টিজারে কি দেখলাম, ট্রেইলারে কি দেখলাম, আর এখন হলে এসে কি দেখি। যখন আপনারা সেকেন্ড পার্টে যাবেন তখন আস্তে আস্তে কিছু অংশ দেখতে পাবেন। আবার এখানে কিন্তু অনেক আর্টিস্টই কাজ করছে। আপনারা দেখবেন যে মিশা সওদাগর কিন্তু মানে অনেকগুলো ক্যারেক্টার না, অল্প ক্যারেক্টার। যেমন সেলিম সাহেবের, তারও কিন্তু অল্প ক্যারেক্টার। মানে এরকমের যা দেখা যায় শাকিব খান এবং চঞ্চল চৌধুরী, এদের ক্যারেক্টারই হয়েছে আপনার বেশি, মানে এদের মানে কন্টেন্টগুলো হচ্ছে বেশি। আর মিম চক্রবর্তী তো বলার কিছুই নাই, কারণ সে তো আগেই ইন্ডিয়াতে মানে পরীক্ষিত, বলা যায় যে ভালো অভিনেত্রী। আর নাবিলা যে এখানে যে চরিত্র অভিনয় করছে আয়নাবাজির পরে, এই যে তুফান, রায়হান রাফি কিন্তু বুঝেই চরিত্র দিয়েছে। নাবিলার চরিত্র কিন্তু নাবিলা খুবই ভালো করছে। মানে তার যে কন্টেন্ট ছিল, তার যে অভিনয়ের যে ক্যাটাগরি ছিল, সেটা কিন্তু সে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে শাকিব খানের সাথে। এটারও কিন্তু অনেক প্রশংসা কিন্তু হলে বয়ে কিন্তু মানুষ কিন্তু করতেছে। রায়হান রাফি যে সিলেক্ট করছে, এটা কিন্তু বুঝেই করছে এই নাবিলাকে এই সেক্টরে প্রয়োজন। শাকিব খানকে আপনারা প্রথম রোলে দেখবেন যে একদম মানে সহজ, মানে একদম ন্যাচারাল, একদম মানে অভিনয় করতেছে, মনে হচ্ছে যে মানে এইরকমের অভিনয় শাকিব খানের আর কোনো মুভিতে হয়নি। মানে রায়হান রাফি প্রথম স্টেপে যে আপনারা দেখবেন যে শাকিব খান একদম 19 কি 22 বছরের একটা ছেলে, মানে তার যে ন্যাচারাল, যে আপনারা দেখছেন না যে একটা গান
যে লাগে উড়োদুরা গানের ভিতরে শাকিব খানকে একদম হ্যাংলা পাতলা দেখা গেছে, মানে ওই রকমের মানে হ্যাংলা পাতলা। তো মনে হচ্ছে যে মানে একদম ন্যাচারাল ক্যারেক্টার, মানে বোঝাই যায় না যে শাকিব খান যে এরকমের চরিত্র অভিনয় করবে। কিন্তু দ্বিতীয় পার্টের পরের অংশে আধা ঘন্টা 30 মিনিট পরে দেখবেন যে যে তারপরের যে অংশে দেখবেন যে তার বিশাল কিছু মাফিয়া, চুল বড় বড়, তারপরে মানে স্বাস্থ্য ভরা শরীর, মানে দেখা যাচ্ছে যে বিশাল বড় একজন মাফিয়া, সারা দেশ এর নিয়ন্ত্রণে থাকবে। এই বিষয়টাই কিন্তু এই মুভিতে। আর এই মুভিতে আপনারা দেখবেন যে চঞ্চল চৌধুরী আর ওই শাকিব খানের সাথেই কিটা হয়, মানে মাফিয়া মাফিয়া যে একটা মানে হয় না, লড়াই হয় না, মানে এদের ভিতরেই একটা মানে লড়াইয়ের একটা মানে পদক্ষেপ থাকে, যেটা যেটা আপনারা এই মুভিতে দেখতে পাবেন যখন আপনারা মুভিটি দেখবেন হলে গিয়ে। যাই বলেন না কেন, রায়হান রাফি একটা মুভি তৈরি করছে। আমি আগেও বলেছি যে রায়হান রাফি যে সুরঙ্গ দিয়ে যে ম্যাজিকটা না দেখাতে পারছে, সেটা কিন্তু তুফান দিয়ে সে দেখাইছে। আরশাদ আদনানও কিন্তু মানে রায়হান রাফির একটু প্রশংসা করছে, কারণ ভালো জিনিসের পক্ষে সবাই থাকতে চায়, কারণ দর্শক চায় এরকমের মুভি, সুপারহিট, অভিনয়ের কোয়ালিটি। মানে এখানে কিন্তু অল্প টাকায় কিন্তু মুভিটা হয়নি, বাজেটও বেশি। মানে যে বাংলাদেশে যে 1 কোটি টাকায় যে একটা মুভি তৈরি করে, 1.5 কোটি টাকায় 2 কোটি টাকায় মুভি তৈরি করে, মানে সেরকমের মুভি না, মানে বাজেটও অনেক বেশি। এবং মুভির যেখানে যা দরকার হয়েছে রায়হান রাফি সেখানেই সেটা কিন্তু প্রয়োগ করছে, যে কারণেই কিন্তু এখন দেখুন যে তুফান 2 এর কিন্তু ঘোষণা কিন্তু তারাই দিয়ে দিয়েছে, যেটা আমি অনেক আগেই বলছি। তখন কিন্তু তারা তুফান 2 এর ঘোষণা দেয়নি। আমি বলছি আমার ভিডিওতে যে এই তুফানের যে বাজিমাত হবে, মানে তুফান তো আমি আগেই বলছি সুপারহিট হবে, আর এই সুপারহিট হওয়ার পরে দেখবেন যে তুফান 2 এর ঘোষণা চলে আসবে। সত্যিই কিন্তু তুফান 2 এর ঘোষণা চলে কিন্তু অলরেডি আসছে। এবং রায়হান রাফি কি বলছে, তুফান 1 হচ্ছে শুধু একটা ট্রেইলার্স, মানুষ দেখতে পাবে তুফান 2-তে যে কি হয়। তুফান 2 যখন রিলিজ হবে তখন নাকি বাংলাদেশের মানে সবকিছু এমন আছে বন্ধ হয়ে যেতে পারে, সবাই বন্ধ করে সিনেমা হলে যাবে, এরকমের মন্তব্য করেছে রায়হান রাফি। তাহলে বুঝুন তুফান 2 এর প্ল্যান কি। তো সব থেকে মূল কথা হচ্ছে যে একটা মুভি হয়েছে, চলচ্চিত্রের যে উন্নতি এবং এর যে এতটা উন্নতি হয়েছে, এইটার দিকে আমাদের কাজ করা উচিত। কেউ এই মুভির সমালোচনা করা উচিত না। এবং অনেকে বলে যে ইউটিউবারদের টাকা দিয়ে তারা এই প্রশংসা করে, না, এগুলি বলে লাভ নাই। দিন শেষে তো মুভি যারা তৈরি করছে তাদের টাকা আসতেছে কিনা সেটা দেখুন, তারা এই মুভি দিয়ে আরেকটা মুভি বানানোর ঘোষণা দিতেছে কিনা সেটা দেখুন, যারা বাংলা চলচ্চিত্রের সাথে আছে তাদের উপকার হবে কিনা সেটা দেখুন। ইন্ডিয়ার আর্টিস্ট, বাংলাদেশের আর্টিস্ট, তারা মিলেই কিন্তু কাজ করে। এখন মিলে যদি কাজ করে যদি বাংলা চলচ্চিত্র যদি উন্নতি হয় তাহলে কোনো তো সমস্যা নাই, এটা হচ্ছে এক কথা। আর এই মুভি তুফান মুভি সুপার টুপার বাম্পার হিট অলরেডি হয়ে গেছে। এই তো মানে শাকিব খানের ট্রিপল পার্ট দেখবেন, 3টা পার্ট দেখবেন। এবং এখানে মিম তার চরিত্র ফুটিত হচ্ছে, নাবিলা তার চরিত্র ফুটিত হচ্ছে, মিশা সওদাগরের চরিত্র খুব সুন্দরভাবে ফুটিত হচ্ছে। খেলা হবে কার সাথে? চঞ্চল চৌধুরী এবং শাকিব খানের সাথে। এরা দুইজনের মধ্যে এই 2 মাফিয়ার ভিতরে যে লড়াইটা হবে, এইটাই মানুষ এনজয় করবে, মানুষ এটাকেই উপভোগ করবে। তো বন্ধুরা, অল্প করে বললাম যে তুফান মুভি সম্পর্কে কিছু। তো যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই না টেনে দেখবেন, কমেন্ট করে জানাবেন। এবং তুফান 2-তে আমি বরাবরের মতো বলে আসছি যে তুফান 2-তে আমিন খানের প্রচুর পরিমাণ ভক্তরা কমেন্ট করে জানায় যে তুফান 2-তে যাতে আমিন খান থাকে এবং আমিন খানকে যেন রায়হান রাফি কাস্ট করে। এটা অবশ্যই রায়হান রাফির কাছে আবেদন থাকবে যেন একটা অংশে আমিন খানকে ভালো একটা অংশে দেওয়া হয় এবং বাংলা চলচ্চিত্রে যেন 2জন সুপারস্টার উঠে আসে, তাহলে চলচ্চিত্রের উপকার হবে, চলচ্চিত্র মানুষের উপকার হবে। তো বন্ধুরা, এইটা জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদেরকে উপহার দিলাম। তো সবাই ভালো লাগলে অবশ্যই দেখবেন এবং সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।